হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গদ্যময় জীবনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঘুম থেকে এখন উঠেছি, বিকাল সন্ধ্যা হতে যায়, প্রায় 6:20 মতন বাজে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেক বাড়ি সন্ধে দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমি এখন নিচে যাব। দেখুন, বাইরেটা দেখে মনে হচ্ছে বিকাল বিকাল আছে, এখনও সন্ধে হয়ে পারিনি, কিন্তু ঘরের মধ্যে দেখুন কতটা অন্ধকার, ঘুরঘুটে অন্ধকার। সন্ধে হয়ে গেছে, এবার এখন লাইট জ্বালাবো। এবার সিঁড়ির লাইটটাও জ্বালিয়ে নেব। আমার কোলে কিন্তু রায় আছে, এই যে দুটো মাথার ছায়া দেখা যাচ্ছে, রায় কোলে আছে। আর এই সিঁড়ির এই জায়গাটায় হিবিজিবি রাখা মিক্সার মেশিনের বাক্স, তারপর আরও টুকটাক ব্যাগ ট্যাগ, মানে ফাঁকা জায়গা থাকলেই সবার মনে পড়ে এই জায়গাটা ফাঁকা আছে, রাখা যাবে জিনিসপত্র। যাই হোক, তারপরে নিচে চলে আসলাম, তারপরে প্যাসেজের লাইটটা জ্বালিয়ে নিলাম। তারপরে মন্দিরের লাইটটা জ্বালানোই আছে। মন্দিরের লাইটটা মনে হয় তোমাদের দাদাভাই জ্বালিয়েছে। না, বাইরে বাইক নেই, মানে বাবু জ্বালিয়ে গেছে। আর গানও ছেড়ে দিয়ে গেছে। বারান্দার উঠোনের লাইটটা জ্বালিয়ে দেবো। তারপর এখন সন্ধে দিতে চলে আসলাম মন্দিরে। আগেও আমাদের ঠাকুর দেখেছেন আপনারা। এখন সন্ধ্যা দেব। রায় চলে এসছে, আমার কোলের থেকে নেমে চলে গেল চন্দন বাটা নিয়ে। যে দেখে পুজো দেওয়ার সময় আমি চন্দন ঘষি, তাই ওই জন্য চন্দন ঘষবে ও। ওই যখন তো জল নিচ্ছে। আসনটা কোথায় পাতবো বুঝতে পারছি না, কারণ যেখানে পাতবো সেখানে তো ও বসে পড়েছে। যাই হোক, সাইড করে একটু নিলাম, বসে আসনটা পেতে নিলাম। ওখানটা বসতে পারলে ভালো হয়, কারণ প্রদীপটা, তেলের বোতল, তারপরে দেশলা ওইখানেই আছে সব কিছু। ওকে টোপকে নিতে অসুবিধা হবে। খুশিতে করে জল বাঁধিয়ে চন্দন বাটার ওখানে রাখছে জল। যে পাত্রে জলটা আছে সে পাত্রের জলটা খুবই কম আছে, ওই জন্য ও তুলতে একটু করে উঠছে, ফোঁটা ফোঁটা উঠছে। তারপরে পাশের বাড়ির মামি এসছে, এসে দেখে কি ও এখানে এরকম ঠাকুরের জিনিসপত্র নিয়ে এসব করছে। তখন বলছে, কি দেওয়া হচ্ছে? পুজো দেওয়া হচ্ছে? বলে হ্যাঁ। আবার উলু দিচ্ছে। এদিকে আমি গেছিলাম গঙ্গার জল ছিটাতে সব ঘরের দুয়ারে। আর এই যে রায় তাকালো না, আমি আসছি তার জন্য, ভাবছে মা কিছু বলে নাকি, তাই জন্য তাকালো। দেখছে আমি কিছু বলছি না, ব্যাস আবার চলছে সে ওর কাজ, ওইভাবেই করছে ও। নিয়ে আসলাম তুলসী তলার প্রদীপ, একবারে এখান থেকেই জ্বালিয়ে নিয়ে যাব প্রদীপ আর ধূপকাঠি। শিবতলার প্রদীপটা আনতে ভুলে গেছি। যাই হোক, পরে গিয়ে নিয়ে আসবো। এই যে আমাকে দেখছে আমি কি করছি, পরে আবার ওটাও করবে। যেমন এখন ওরকম চন্দন বাটছে, তেমন ও এইগুলোও দেখছে, এগুলোও একসময় ও করবে। ছোটরা এরকমই হয়, বড়দের কাছ থেকেই শেখে। বড়রা যা করে তাই করার চেষ্টা করে, ওরা ভাবে এটাতে মজা আছে, এটা আমিও করব। আমরাও একসময় করেছি ছোটবেলায়, যা করতো বড়রা তাই করতে ইচ্ছা করতো। বড়রা করতেই তো না, তাও জোর জবরদস্তি করে করতে যেতাম, নাই লুকিয়ে লুকিয়ে করতাম। 3টে ধূপকাঠি জ্বালালাম, একটা ঠাকুর ঘরের, আর একটা হচ্ছে শিব মন্দিরের, আর একটা তুলসী তলার। এখন যাচ্ছি শিব মন্দিরে। এই যে আমাদের শিব মন্দির, ছোট্টখাট্ট বেশ শিব মন্দির। এখানে আছে শিব, পার্বতী, গণেশ ঠাকুর,
তারপরে লোকনাথ বাবা, মা দুর্গা, তারপরে চলে আসলাম তুলসীতলায়। এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসে আমাদের তুলসীতলায় ঝরা বাঁধে। ভিডিওটি ছাড়বো করে ছাড়া হয় না, এডিটিংয়ের জন্য আর ছাড়াই হয় না। একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। আপনারা কারা কারা ঝরা বাঁধেন এই বৈশাখ মাসে তুলসীতলায় কমেন্ট করে জানাবেন। এবার চলে আসলাম পাজাল ধরাতে, ধুনো ধরাতে। নারকেলের ছোবা দিয়েছি, তারপর একটু কর্পূর দিলাম। এবার ধুনো দেবো, ব্যাস ধরিয়ে দেবো। আপনারাও কি ধুনো দেওয়ার সময় কর্পূর দেন? কমেন্ট করে জানাবেন। মা বলে কর্পূর দিলে ভালো হয়, সন্ধেবেলা কর্পূর ধুনোতে কর্পূর দিলে ভালো হয়। চামচটা যে কোথায় গেল, হারিয়ে গেছে মনে হয়, তার জন্য এখানে মা মনে হয় কালকে সন্ধে দিয়েছে। হাতের কাছে দেশলাইয়ের খামটা ছিল, তাই দেশলাইয়ের খাম দিয়েই ধুনোটা দিয়েছে, তাই রয়েছে বলে আমিও দিয়ে দিলাম। এখন দেখি চামচটা খুঁজবো, চামচটা কোথায়। ও ঠিক ওইখানেই বসে আছে, জল ঘেটতে পাচ্ছে। এবার তুলসীতলায় দেখাবো আর অন্যান্য ঘরেও নিয়ে যাব। ভিডিওটি এখানেই শেষ করে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।